যে আমার স্বামী যে আমাকে ট্যাবলেট খাওয়াইতো বা আমার ঘুমের ট্যাবলেট খাওয়াই এগুলা কাজের মেয়েদের সাথে এগুলা করতো। তো ক্ষেত্রে আমি আর কি করার আছে, মানে স্বামীকে জিজ্ঞেস করলাম বা প্রশ্ন করলাম যে এখন কাজের মেয়ে একটাও নাই, বাসায় সবই চলে গেছে। স্বামীকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা কি ঠিক করছো? কাজের মেয়ে আর তুমি হইছো তোমার বাড়িতে কাজ করে, হ্যাঁ তুমি এটা করতে পারো, এত নিচে নামতে পারো তুমি, যে একটা কাজের মেয়ের সাথে আমি গৌর ওয়াইফ থাকতে, এত সুন্দর একটা ওয়াইফ থাকে, তুমি এগুলা কাজের মেয়ের সাথে এই ব্যবসা শুরু করছো, সেটা তো আমি জানতাম না বা এটা আমার ধারণাই ছিল না ভিতরে। সে বলে আমাকে প্রশ্ন করে বলে যে না না আমি এই ধরনের কোনো কিছু করিনি। তো আমি বললাম এই ধরনের কোনো কিছু করেন, কাজের মেয়ে থাকে না, এটাও আমি বুঝতে পারছি বা আমি ধরতে পারছি তোমারে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো আমি স্বামীকে অনেকেই বুঝাইলাম যে এগুলো করা ঠিক না, এগুলো আর করবো না, কারণ আমি কি তোমাকে ভালোবাসা বা চাহিদে তুমি যতটুকু চাও সেটাকে আমি পূরণ করতে পারি না। অনেক ছেলে মানুষের মন তো হ্যাঁ নিত্য নিত্য নতুন নতুন খাইতে চায়, তার বউ যতই পুরনো হবো তার কাছে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে কারণ স্বামীর কারণে কিন্তু পরের স্ত্রী কিন্তু অন্য পর্যায়ে যায়, কেন যায়? এই কারণেই যায়। আপনাকে প্রতি রাত্রে মেডিসিন খাওয়াতো, হ্যাঁ, আর ঘুমায় থুয়ে কাজের মেয়ের সাথে সময় কাটাতো, তাই না? কাজের মেয়ের সাথে আপনার এই জিনিসটা টের পেলেন কিভাবে? টের পেলাম কিভাবে? ওই যে বললামই তো যে আমি একদিন নিচে আসছি, নিচে আমি তো 5 তলা থেকে নিচতলায় আসলাম। আসার পর আমাদের পরিচিত এক ডাক্তার মামা গেটের সামনে দোকান, পরে বলতেছে যে ভাবি ভাই আর কিছু হয়েছে নাকি, কোনো টেনশন করলে বা কোনো কিছু হয়েছে নাকি, ভাই আর কি ঘুম হয় না? পরে আমি ডাক্তারকে উত্তর দিলাম যে না আপনার ভাইয়া তো ভালোই ঘুম তো পারে, কেন কি হয়েছে ভাবি? ভাইয়া তো প্রতিদিনই আমার দোকান থেকে ঘুমের ট্যাবলেট নিয়ে যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিছু জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে আসছি বলার জন্য। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নাম হচ্ছে আখি, আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ। আমার বিয়ে হয়েছে প্রায় 6 মাস চলতেছে। তো আমার স্বামী প্রায় ভালো টাকায় ইনকাম করে, ভালো একটা জব করে। তো বাড়িতে কাজের মেয়ে রাখে 8টা কাজের মেয়ে আসিল। তো কাজের মেয়েকে বেতন দেয় প্রায় 10 থেকে 12 হাজার টাকা। যে কাজের মেয়ে আসে আমার বাড়িতে, সে কাজের মেয়ে বেশি দিন কাজ করে না, 1-1.5 মাস কাজ করে সে চলে যায়। কেন চলে যায় সেটা আমি বুঝতে পারি না। হঠাৎ করে আমার ভিতরে আমি চিন্তা ভাবনা করলাম, কাজের মেয়ে আসে প্রতি মাসে একটা করে পাল্টায়, বেতন তো ভালোই দেয় 10-12 হাজার টাকা, তার জন্য কাজের মেয়ে কেন থাকে না? অবশ্যই তো কোনো কারণ আছে। একদিন বাইরে আসলাম, নিচে থেকে আমি বাইরে আসে শুনলাম যে আমার এক পরিচিত ডাক্তারই সে আমাকে একদিন প্রশ্ন করলো যে ভাবি আপনার স্বামী প্রতিদিনই আপনি ঘুমের ট্যাবলেট নিয়ে যায়, সে কী করে? হে তো খায় না। তখন শুনি ঘুমের ট্যাবলেটটা আমাকে মানে দুধের লগে মিশিয়ে প্রতিদিনই খাওয়া, যেটা আমি কিছু বুঝতে না পারি। সেভাবে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে প্রতি রাতে কাজের মেয়ের সাথে সে রিলেশন করে বা থাকে তার সাথে। তাই বুঝতে পারলাম আমি যে এই কারণে কাজের মেয়ে থাকে না, কাজের মেয়ের সাথে তো অবৈধ সম্পর্ক করে বা অত্যাচার করে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে। সেটা আমি পরে বুঝতে পারলাম, এর জন্যই কাজের মেয়ে বাসায় থাকে না। আপনার কাজের মেয়ে আপনাকে বাসায় নিয়ে আসে, 10-12 হাজার টাকা বেতন দিয়ে কাজে রাখে, তারপরে সে চলে যায়। আপনি যখন মানে জিনিসটা বুঝতে পারলেন তখন আপনি কি করলেন? পদক্ষেপটা কি নিলেন আপনি? পদক্ষেপটা কিনে ওই সময় তো আমার একটা খেল হয়ে গেল যে ওখান থেকে মানে আমি একটা সতর্ক হয়ে গেলাম যে আমার স্বামী যে আমাকে ট্যাবলেট খাওয়াইতো বা আমার ঘুমের ট্যাবলেট খাওয়াই এগুলা কাজের মেয়েদের সাথে এগুলা করতো। তো ক্ষেত্রে আমি আর কি করার আছে, মানে স্বামীকে জিজ্ঞেস করলাম বা প্রশ্ন করলাম যে এখন কাজের মেয়ে একটাও নাই, বাসায় সবই চলে গেছে। স্বামীকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা কি ঠিক করছো? কাজের মেয়ে আর তুমি হইছো তোমার বাড়িতে কাজ করে, হ্যাঁ তুমি এটা করতে পারো, এত নিচে নামতে পারো তুমি, যে একটা কাজের মেয়ের সাথে আমি গৌর ওয়াইফ থাকতে, এত সুন্দর একটা ওয়াইফ থাকে, তুমি এগুলা কাজের মেয়ের সাথে এই ব্যবসা শুরু করছো, সেটা তো আমি জানতাম না
বা এটা আমার ধারণাই ছিল না ভিতরে। সে বলে আমাকে প্রশ্ন করে বলে যে না না আমি এই ধরনের কোনো কিছু করিনি। তো আমি বললাম এই ধরনের কোনো কিছু করিনি, কাজের মেয়ে থাকে না এটাও আমি বুঝতে পারছি বা আমি ধরতে পারছি তোমারে, সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো আমি স্বামীকে অনেকেই বুঝাইলাম যে এগুলো করা ঠিক না, এগুলো আর করবো না, কারণ আমি কি তোমাকে ভালোবাসা বা চাহিদে তুমি যতটুকু চাও সেটাকে আমি পূরণ করতে পারি না। অনেক ছেলে মানুষের মন তো হ্যাঁ নিত্য নিত্য নতুন নতুন খাইতে চায়, তার বউ যতই পুরনো হবো তার কাছে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে কারণ স্বামীর কারণে কিন্তু পরের স্ত্রী কিন্তু অন্য পর্যায়ে যায়, কেন যায় এই কারণেই যায়। আপনাকে প্রতি রাত্রে মেডিসিন খাওয়াতো, হ্যাঁ আর ঘুমায় থুয়ে কাজের মেয়ের সাথে সময় কাটাতো, তাই না? কাজের মেয়ের সাথে আপনি এই জিনিসটা টের পেলেন কিভাবে? টের পেলাম কিভাবে, ওই যে বললামই তো যে আমি একদিন নিচে আসছি, নিচে আমি তো 5 তলা থেকে যখন নিচতলায় আসলাম, আসার পর আমাদের পরিচিত এক ডাক্তার মামার গেটের সামনে দোকান, পরে বলতেছে যে ভাবি ভাই আর কিছু হয়েছে নাকি, কোনো টেনশন করলে বা কোনো কিছু হয়েছে নাকি, ভাই আর কি ঘুম হয় না? পরে আমি ডাক্তারকে উত্তর দিলাম যে না আপনার ভাইয়া তো ভালোই ঘুম তো পারে, কেন কি হয়েছে ভাবি, ভাইয়া তো প্রতিদিনই আমার দোকান থেকে ঘুমের ট্যাবলেট নিয়ে যা। পরে আমি এই কথাটা শুনতে পারলাম বা আমার স্বামীকে ধরতে পারলাম ঘুমের ট্যাবলেট নেওয়ার কারণ কি। তখন হঠাৎ করে আপনি একটা ঘুমের ভাঙ করে ঘুমে থাকলেন, কিন্তু মানে ঘুমের ভাঙ করে আসার পরে আপনি দেখলেন মানে উঠে গিয়ে কাজের মেয়ের ঘরে গিয়ে মেয়ের সাথে জোর করে মানে কাজ শুরু করছে। পরে হঠাৎ করে একদিন আমাকে মানে আমার এতটাই করতো ভালোবাসতো যাতে আমি কোনো কিছু বুঝতে না পারি, ধরতে না পারি। দুধ দিল, কয় তোমার শরীরটা বেশি ভালো না, দুধটু খায় নো। ওই দিন আমি বললাম আর একটা বাহানা দিলাম যে তুমি একটু ড্রয়িং রুমে যাও, ওখান থেকে আমাকে আগে 1 গ্লাস পানি দাও, পরে খেয়ে আমি দুধটা খাইতেছি। পরে দুধটা আমি টয়লেটের ভিতরে ফেলাই দিছি, আচ্ছা আচ্ছা, যাতে আমার স্বামী জানে দুধটা আমি খেয়ে ফেলছি। খেয়ে আমি একটা প্রচুর যে ঘুমের যে ভাবটা আসে ঘুমের ট্যাবলেট খেলে, সেই ভাব নিয়ে আমি ঘুমাই রয়েছি, শুয়ে রয়েছি। আমাকে আজকে দৌড়মই কি করে আমার মনে চিন্তা ভাবনা হয়েছে এইটা। আচ্ছা আচ্ছা, পরে ঘুমাই রয়েছি যে মনে করছে যে আমি বেবুর ঘুম, আমার লাড়া চাড়া দেয় যে আমি লড়ি চড়ি না, কোনো কিছু না। পরে তো বেবুর ঘুমে আসি, আমি প্রচুর ঘুমের ভিতরে পড়ে গেছি, আমার স্বামী সেইটা মনে করছে। আচ্ছা, তখন সে উঠা গভীর রাত বাজে যখন 2টা বা প্রায় 1:30 এরকম মতন হয়, এরকম বাজে, ওখান দেখি যে কাজের মেয়ে যে রুমে ঘুমাইতো সেই রুমে গেছে। যাওয়ার পরে মনে করেন কেবলই ওরা কাম করা শুরু করবে, তার মধ্যে আমি যাই খারাপ। আচ্ছা, কিন্তু আপনি তো বাধ্যতামূলক কিছু কইতে পারতেছেন না, কারণ আপনাকে কিছু বললেই আপনাকে তালাকের ভয় দেখাতো। পরে আমার স্বামীকে আমি হাত ধরে টাইনা আমার রুমে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমার স্বামীকে আমি প্রশ্ন করলাম যে তুমি না বলে কিছু করো না, কাজের মেয়ে থাকে না। আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি একে বললো না কাজের মেয়ে কেন থাকে না, তা তো আমি জানি না কিসের জন্য থাকে না, তুমি তো কাজের মেয়ের সাথে এগুলা করো, অবৈধ কাজ করো, কাজের মেয়ের সাথে জড়িত, প্রতিটা কাজের মেয়ের সাথে, এই জন্য তো আমাদের বাসায় কাজের মেয়ে থাকে না, চলে যায়, এই কারণে চলে যায়। আপনার কাজের মেয়ে আপনি মানে এগুলো বলতে তো আপনি পারবেন না, তাই না? আপনি বলেন নাই, কিন্তু আসলে বললে যে আপনাকে তালাক দিবে, এটাই তো সেটা মনে করেন আমি বলছি, বলার পরে তো স্বামী তো সে তো অনেক কিছু মানে সে ভুল করলো, একটা স্ত্রী যদি ধরতে পারে, সে স্ত্রী তো কিছু করতে পারে না, তার ক্ষেত্রে কিছু করার থাকে না। স্বামী যদি না বোঝে, সে আমার হুমকি দিত, তুই যদি এগুলা কেউকে বলে বা সমাজে আমাকে মানে খারাপ কিছু বলবে, যদি এগুলো কোনো কথা ফাঁসো বা কেউ জানতে পারে, তোর মায়ের দূর করবো বা আমার মায়ের দূর করবে বা আমাকে তালাক দিবে, আমাকে স্বামীর সংসার থেকে চলে যেতে হবে। সেক্ষেত্রে আমি মুখ বুঝে সহ্য করছি। একটা স্ত্রীর বুকে আর কতদিন সহ্য করা যায়, তারপরও আমি একটা নারী নুকে আমি সহ্য করে দিয়েছি তার অত্যাচার। আপনার জামাই এভাবে মনে করেন যে আপনার ভয়ের কারণে আপনার জামাই আপনি কিছু বললেন না, আপনার জামাইও কিছু বললেন না। ধন্যবাদ আপু। আসলে কাজের মেয়ের সাথে আপনার জামাই যা কিছু করলো সেটা আপনি সবাইকে বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।